এই জাহিলিয়াতের এই ময়দানে এই যে তাহরিক টিভি যে মোকাবেলা করে চলছে, যেটা আপনারা আগে থেকে শুনতে পেলেন যে এখানে কোনো অ্যাড নাই। কোনো অ্যাডের সিস্টেম থাকলে অবশ্যই লাখ লাখ টাকা এখানে আসতো, অথবা অ্যাডের মাধ্যমে অনেক টাকা অনেকে কামাই করে নিচ্ছেন, পেট চালাচ্ছেন। কিন্তু আমাদের তো এটা নয়, আমরা তো কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চালাতে গিয়ে সেই অ্যাড নাই, সেখানে কোনো ইনকামের উৎস নেই। এই জন্য নিয়মিত ভর্তুকি দিতে দিতে একসময় দেখা যাবে যে আহলে হাদিস আন্দোলন অপারগ হয়ে হয়তো বা চ্যানেল বন্ধ করে দিতে হবে। সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ হবে, উত্তম হবে যদি আপনার আমার দাওয়াতে একজন মানুষ সঠিক পথে, হেদায়েতের পথে ফিরে আসে। তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি কিছু তাহরিক কিনে গিফট করতে পারেন, মানুষকে তাহরিকের গ্রাহক বানায় দিতে পারেন আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলিতে। প্রতি মাসে অন্তত প্রায় 40 থেকে 50 হাজার টাকা একটা ভর্তুকি কিন্তু তাহরিকের পিছনে চলে যাচ্ছে, যার ফলে একটা বড় ধরনের ঘাটতির দিকে যাচ্ছে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। মাসিকা তাহরিকের সম্মানিত পাঠক পাঠিকা, লেখক লেখিকা, এজেন্ট এবং শুভানুধ্যায়ী সকলকে আত-তাহরিক পত্রিকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি পবিত্র মাহে রমাজানে আপনারা সকলে সুস্থ আছেন এবং সুস্থ থেকেই এই মাহে রমাজানের সিয়াম সাধনা সহ তিলাওয়াতে কোরআন এবং কিয়ামুল লাইল সহ অন্যান্য ইবাদত বন্দিগের মধ্যে সকলে ব্যস্ত আছেন। আত-তাহরিক আসলে কি? আমরা প্রথমে তাহরিক অর্থ জানি, আমরা সকলে কম বেশি জানি। অবশ্য তাহরিক অর্থ হচ্ছে আন্দোলন, আর আত-তাহরিক শব্দের অর্থ হচ্ছে একটি বিশেষ আন্দোলন। যে আন্দোলন মূলত মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গঠনে উদ্বুদ্ধ করে। এক কথায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন হচ্ছে মাসিক আত-তাহরিক। এই পত্রিকাটি 1997 সালের সেপ্টেম্বরে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। মাত্র 2000 সংখ্যা দিয়ে পত্রিকার প্রকাশ শুরু হলো। আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 30,000-এর কোঠায় তাহরিক প্রকাশিত হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং দেশে বিদেশে সর্বত্র তাহরিকের মাধ্যমে একটা আমূল সংস্কার কাজ অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। তাহরিক এদেশের দিকভ্রান্ত মানবতাকে সহিহ দ্বীনের সন্ধান দিয়েছে, অনেক বিদআতিকে সুন্নাহপন্থী বানিয়েছে, অনেক শিরকি আকীদার মুসলিম যারা ছিলেন আর তাহরিকের মাধ্যমে তারা সহিহ আকীদায় ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে একটা ইসলামী পত্রিকা প্রচারণার জন্য, নিয়মিত প্রকাশনার জন্য আপনারা জানেন অনেক অর্থের প্রয়োজন হয়, এবং ইসলামী পত্রিকাতে অন্যান্য পত্রিকার মতো বা অন্য দুনিয়াবী যে সমস্ত পত্রপত্রিকা আছে এগুলোর মতো কোনো আয়ের যে পদগুলো থাকে বিজ্ঞাপন বা অন্যান্য ক্ষেত্রে, সেই আয়গুলো কিন্তু ইসলামিক পত্রিকা থাকে না, চলছে ভর্তুকি দিয়ে এবং ডোনেশনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ তাহরিক পত্রিকা আপনাদের অনেকের সহযোগিতা নিয়ে এবং তাহরিকের পাঠকদের কাছ থেকে যে তাহরিকের মাধ্যমে যে আদায়টা হয় আর মাধ্যমে তাহরিক আলহামদুলিল্লাহ চলে আসছে। আমরা আপনাদেরকে এই রমজানে যে আহ্বান জানাবো, তাহরিক আপনারা যারা পড়ছেন তারা হয়তো অনেকে নিজেরাই পড়ছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী কাউকে দাওয়াত দিচ্ছেন না, এবং তাহরিকের পাঠক বৃদ্ধির জন্য আমাদের কাঙ্ক্ষিত প্রয়াস নেই, যার ফলে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ সার্কুলেশন কিন্তু আমাদের হচ্ছে না। আমরা চাচ্ছি বাংলার আনাচে কানাচে তাহরিক পৌঁছে দিতে। আমরা যারা 1 কপি নেওয়ার সামর্থ্য রাখি, আমরা 2 কপি নেওয়ার চেষ্টা করব। নিজে 1 কপি আমার নিজের জন্য রাখবো, আর 1 কপি আমি একজনকে দাওয়ার স্বার্থে দিব ইনশাল্লাহ। এইভাবে যদি আমরা তাহরিকের দাওয়াতের স্বার্থে তাহরিকের প্রচারণা বৃদ্ধি করি, তাহলে আমরা আশা করি যে এই দাওয়াতটা আর অধিক পরিমাণে অধিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা নিয়ত করতে পারি যে আমি এই তাহরিকের মাধ্যমে দাওয়াতি কাজ করব। এজন্য অন্তত আমি 10 কপি তাহরিকের স্পন্সর হব। আমি 10 কপি তাহরিক নিজে কিনবো, কিনে 1 কপি নিজের জন্য রাখবো, বাকি 9 কপি আমি 9 জনের কাছে দিব দাওয়ার স্বার্থে। এইভাবে যদি আমরা কেউ 10 কপি, কেউ 20 কপি, কেউ তারও বেশি সংখ্যা, এবং বিশেষ করে আমাদের যে সমস্ত প্রিয় ভাইরা প্রবাসে আছেন, আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের অবদান অনেকাংশে বেশি, বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাহরিক প্রচারণার ক্ষেত্রেও, তাহরিক প্রসারের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রবাসী ভাইদের অনেক ভূমিকা আছে, ছিল এবং থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে এই জন্য আমরা আবারও এই রমজানে আহ্বান জানাচ্ছি, যারা প্রবাসী ভাই আছেন আপনারা আপনাদের এলাকার জন্য যদি নিজেরা 20, 50, 100 কপি পত্রিকার
দায়িত্ব নিতে পারেন, তাহলে আপনি শুধু আমাদেরকে যদি জানিয়ে দেন অমুক এলাকায় এই পত্রিকাটা পৌঁছে দিতে হবে, আপনার অনুদানে প্রাপ্ত পত্রিকাটা আমরা ওই সমস্ত এলাকার যে সমস্ত বিদ্যার্থী প্রতিষ্ঠানগুলো আছে বা আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা তাদের কাছে অফিস থেকে আমরা ডাকযোগে আমরা পত্রিকা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের কাছে রাখছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা জাকাত দিয়ে থাকি, জাকাত ছাড়াও আমরা অনুদান দিই, আমরা সাদাকা করি। আমরা জানেন যে রমজান মাসে দান সাদাকার মাস এবং দানের গুরুত্ব কত বেশি, যে সাদাকা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এটি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট অর্থাৎ দলিল লাভ করা যায় এবং কবরের শাস্তি লাঘব হয়ে যায়, কবরের উত্তাপ নিভে যায় সাদাকার মাধ্যমে। আমরা যদি এই ফিসাবিলিল্লাহর অংশে আমরা তাহরিকে যদি আমরা আমাদের সাদাকাগুলি কিছু করি, সকলে যদি এগিয়ে আসি, তাহলে আমরা বেশি পরিমাণে তাহরিক প্রিন্ট করতে পারবো এবং বেশি মানুষের কাছে তাহরিক পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে যদি দাওয়াত পেয়ে একজন মানুষ যদি সহি আকীদা আমলের দিকে ফিরে আসে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, হাদিস অনুযায়ী, যে আপনার আমার প্রচেষ্টার মাধ্যমে যদি একজন মানুষ দ্বীনের পথে ফিরে আসে, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম, তাহলে সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ হবে, উত্তম হবে যদি আপনার আমার দাওয়াতে একজন মানুষ সঠিক পথে হেদায়েতের পথে ফিরে আসে। এই জন্য আমরা এই আখিরাতের এটা একটা বড় ধরনের ইনভেস্টের জায়গা আমরা মনে করি। তো সেই জন্য দিনী ভাই আমরা সকলে এগিয়ে আসবো ইনশাআল্লাহ, তাহরিককে বাঁচিয়ে রাখার জন্য, তাহরিকের প্রচারণা আরও ব্যাপক করার জন্য, আরও বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে এখন ভর্তুকি যাচ্ছে, এই ভর্তুকিটা ওঠানোর জন্য, কাটিয়ে ওঠার জন্য আমরা যদি এই রমজান মাসে কিছু এককালীন অনুদান দেই, তাহলে আমাদের ভর্তুকি উঠে যাবে ইনশাআল্লাহ। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে গত বছর থেকে আপনারা জানেন যে গত বছরে কাগজের দাম এত পরিমাণে বৃদ্ধি হয়েছে, এক বছরে প্রায় 2-3 দফা কাগজের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা পত্রিকার মূল্য বাড়াতে পারছি না পাঠকদের দিকে খেয়াল করে। সেজন্য আমরা প্রতি মাসে অন্তত প্রায় 40 থেকে 50 হাজার টাকা একটা ভর্তুকি কিন্তু তাহরিকের পিছনে চলে যাচ্ছে, যার ফলে একটা বড় ধরনের ঘাটতির দিকে যাচ্ছে। আমরা আশা করছি রমজান মাসে আপনারা যদি উদার হস্তে এগিয়ে আসেন আর তাহরিককে সহযোগিতা করার জন্য, তাহরিকের মাধ্যমে দাওয়াতকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এগিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ তাহরিক বেঁচে যাবে, দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়বে এবং এই দাওয়াত ইনশাআল্লাহ ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের যে অনলাইন ভার্সনগুলো আছে, এখানে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত সকল বই পুস্তক, মাসিকা তাহরিক, তৌহিদের ডাক এবং অন্যান্য যে সমস্ত আমাদের দাওয়ার কার্যক্রমগুলো আছে, সবই কিন্তু আমরা দাওয়ার স্বার্থেই কিন্তু আমরা ওপেন করে দিয়েছি, ওপেন টু অল। সবাই এখান থেকে পড়তে পারবে, ডাউনলোড করতে পারবে, অর্থাৎ সব কিছু করা সম্ভব। অন্যান্যদের মতো এমন নয় যে আমাদের কাছ থেকে এটা কিনে নিতে হবে, হয়তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ার পরে বাকিটা আমাদের কাছে পেমেন্ট দিয়ে কিনে নেওয়ার পরে পড়তে পারবে, সেটা নয়। আমরা সকলের জন্য দাওয়ার সাথে এগুলো করে দিয়েছি, কিন্তু দাওয়াতটা বাঁচিয়ে রাখার জন্য তো আমাদের কিছু দিনী ভাইকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমরা আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রমজান মাসে, যেহেতু দান আমরা সকলেই করি, রমজান মাসে আমরা তাহরিককেও ভুলে যাব না, তাহরিক এবং তাহরিক টিভিকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে, মাসিকা তাহরিকের অ্যাকাউন্ট নম্বর আছে, আর তাহরিক টিভির অ্যাকাউন্ট নম্বর আছে এবং বিকাশ অন্যান্য নাম্বারগুলো থাকবে। আপনারা সকলে এই নাম্বারগুলোতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, অথবা আমাদের নাম্বার থাকবে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার ভিডিওর মাধ্যমে অন্য কোনো দিনী ভাই উদ্বুদ্ধ হয়ে এখানে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন ভাই এখানে সহযোগিতা এগিয়ে আসেন, তার সহযোগিতার যে পরিমাণ নাকি হবে, সমপরিমাণ নাকি কিন্তু আপনিও পাবেন ইনশাআল্লাহ। অথবা আমাদের সবাইকে এই সমস্ত দিনী কাজগুলিতে সহযোগিতা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী, ঐতিহাসিক এবং দেশে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র পত্রিকা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রতিষ্ঠিত, এবং যার মাধ্যমে আজকে তামাম বিশ্বের বাংলাভাষী ভাইদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছে। শুরু হয়েছিল মাত্র 2000 কপি নিয়ে, এখন প্রায় 30,000-এর কাছাকাছি চলছে আলহামদুলিল্লাহ। এটা এই পত্রিকাটাকে যে আল্লাহ কবুল করেছেন তার একটি আলামত। তো এই পত্রিকার মাধ্যমে মানুষের ভিতরে যে কি আমূল পরিবর্তন আসছে,
পাশাপাশি তাহরিক টিভির আলোচনায় দেশের যে জাহিলিয়াতের জয় জয়কার চলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেই মিডিয়ার সামনে এই যে মাসিক আপনার তাহরিক টিভি তাহরিক টিভি এবং তাহরিক পত্রিকা, এই দুইটা একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলছে। হাজার হাজার দর্শক শ্রোতা এগুলি দেখছেন এবং মানুষ উপকৃত হচ্ছেন। যদিও আমাদের প্রিন্ট সংখ্যা প্রায় 30-এর কাছে, কিন্তু অনলাইনে ভিত্তিক এই পত্রিকা দেশ বিদেশে বিভিন্ন মানুষ এটা দেখতে পাচ্ছেন। অতএব এই তাহরিকের গুরুত্ব অপরিসীম। এই তাহরিকের মাধ্যমে তাহরিক টিভি যেমন গুরুত্ব বহন করে, অনুরূপভাবে মাসিকার তাহরিক পত্রিকাটাও গুরুত্ব বহন করে। তো এই মুহূর্তে এই তাহরিক অফিস থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেরা এই তাহরিককে নিয়মিত পড়ুন, এবং আসলে এর মধ্যে অনেক কিছু শিখার আছে। কিছুক্ষণ আগে মোহতারাম আমিরে জামাতের সাথে কথা বলতেছিলাম যে এক ভদ্রলোক খুতবা দিতে যাবেন, তো বলছে যে তাহরিকটা দাও বাবা, আমি একটু খুতবাটা ঠিক করে নিই। কেন? বলছে অন্য যে কোনো কিছু দেখে খুতবা দিলে চট করে একজন বলে বসে এটা জাল হাদিস, জয়ীফ হাদিস, এটা সহি নয়, এটা ঠিক নয়। কিন্তু তাহরিক থেকে যদি আমি খুতবাটা ঠিক করি তাহলে অন্ততপক্ষে এটা 100% নিশ্চয় থাকতে পারি যে এর ভিতরে তেমন ভুল নাই। আলহামদুলিল্লাহ, যাচাই বাছাই করে সেখানে দেওয়া হয়। বহুমুখী প্রতিভা এবং বহুমুখী এলেম সেখানে বিতরণ করা হয়, যেখানে প্রবন্ধ থাকে, সাহাবীদের জীবনী থাকে, সেখানে মাসিক কুইজ থাকে, তার ভিতরে সাধারণ জ্ঞানের থাকে, দেশ বিদেশের খবর থাকে, আবার ফতুয়া থাকে। তার পাশাপাশি এই যে খবরগুলির সঙ্গে কিছু সংযুক্ত করা হয়ে থাকে। অনেক সময় মোহতারাম আমির জামাত সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসাবে সেখানে খবরের সাথে কিছু মন্তব্য লিখে দিয়ে থাকেন। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে এই তাহরিকের যে সম্পাদকীয় যে বিষয়টা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে। তো কাজে আপনি নিজে পড়বেন, অপরকে পড়ার সুযোগ করে দেবেন, আপনি অনেক মানুষকে এটা দাওয়াত দিতে পারেন। এইভাবে আপনার মাধ্যমে দেখা যাচ্ছে মানুষ অবশ্যই গ্রাহক হবে, এবং গ্রাহক হলে আপনি অবশ্যই নেকি পাবেন। আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি কিছু তাহরিক কিনে গিফট করতে পারেন, মানুষকে তাহরিকের গ্রাহক বানায় দিতে পারেন আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলিতে। অথবা যারা এগুলি পড়তে চায় কিন্তু পড়ার ক্ষমতা নেই, টাকা নাই, তা আপনি ডোনার হিসাবে আপনি একজনকে গ্রাহক বানিয়ে দিলেন, আপনি টাকাটা পে করলেন, তার কাছে পৌঁছে গেল, সে এখান থেকে অনেক উপকৃত হলো। এই জাহিলিয়াতের এই ময়দানে এই যে তাহরিক টিভি যে মোকাবেলা করে চলছে, যেটা আপনারা আগে থেকে শুনতে পেলেন যে এখানে কোনো অ্যাড নাই। কোনো অ্যাডের সিস্টেম থাকলে অবশ্যই লাখ লাখ টাকা এখানে আসতো, অথবা অ্যাডের মাধ্যমে অনেক টাকা অনেকে কামাই করে নিচ্ছেন, পেট চালাচ্ছেন। কিন্তু আমাদের তো এটা নয়, আমাদের কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চালাতে গিয়ে সেই অ্যাড নাই, সেখানে কোনো ইনকামের উৎস নেই। এই জন্য নিয়মিত ভর্তুকি দিতে দিতে একসময় দেখা যাবে যে আহলে হাদিস আন্দোলন অপারগ হয়ে হয়তো বা চ্যানেল বন্ধ করে দিতে হবে। তো কাজে আপনারা এই যে রমাদান মাসে এককালীন দান করেন, আপনারা সহযোগিতা করেন, আপনারা যদি কিছু আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে এই কোরআন সুন্নাহ ভিত্তিক এই চ্যানেলটাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব, তাহরিককেও পরিচালনা করা সম্ভব। কাজে আপনারা যে যেখানে আছেন আপনারা যতটুকু সম্ভব আপনারা এককালীন কিছু দান দিয়ে অন্ততপক্ষে এই ভর্তুকির টাকাটা যাতে উঠে আসে। আমাদের তো এখানে ব্যবসা প্রতিষ্ঠান নয় যেটা ব্যবসা করে খেতে হবে, এটা তো অলাভজনক এবং কোরআন সুন্নাহর প্রচারের স্বার্থেই এটা। আর এটা সবচেয়ে বড় প্রচার যে আজকে এই তাহরিক টিভির মাধ্যমে গোটা দেশ বিদেশের বিভিন্ন বাংলাভাষীদের কাছে যে দাওয়াতগুলি পৌঁছে যাচ্ছে, এবং অ্যাকুরেট যে কথাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতেছি, যেটা অন্য পত্রিকা এবং অন্য মিডিয়া আসে না সেগুলি, কারণ তারা সবসময় ম্যানেজ করে চলে। তা আমাদের তো ম্যানেজ করার কিছু নেই, আমরা কোরআন হাদিসের সাথে চলি, জাহিলিয়াতের বিরুদ্ধে আপসহীন গতিতে আমরা চলছি। আল্লাহ পাক এই চ্যানেলকে বাঁচিয়ে রাখুন আর আপনাদেরকে এই সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।